কলকাতা পাখির মতো উড়ি আসে গেল, সেদিন থেকে আমার জীবন শুধু এলো মেলো। মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি। দাদা গো, কি দিন এলো, 2 ছেলের মা 3 ছেলের মা পালাচ্ছে, এটা কি রোগ? আমি লোকের বিচার করি, আমার বিচার কে করবে? আমার দুঃখটা কে বুঝবে? একমাত্র পাশবালিশ ছাড়া আমার দুঃখ কেউ বুঝবে না। ও কাকা, আমার সর্বনাশ হয়ে গেছে রে। তুই কাঁদি না হাসতেছি? ওরে কাকা, জীবনের এত ব্যথা, কান্না ভিতর থেকে ঠেলে ঠেলে বাইরে বাস হচ্ছে। তুই কাঁদি কেন বাবা? আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে গো। ভগবান, কি দিন এলো। ওরে কাকা, আমি কান্তুমনি। আমার বউটা এত মোটা ছিল, আমার বালিশ লাগতো নি রে কাকা। কাকা, আমি লোকের মুখে শুনেছি তুই অনেক মানুষের উপকার করেছি, অনেক লোকের বউ এনে দিচ্ছি, আমার বউটা এনে দে কাকা। আচ্ছা কচি, বউ গেল কেন? আমাকে একটা কাপড় চেয়েছিল, আমি বলি এ হাটে দুগুনি আগের হাটে দেবো, যেই বলেছি সন্ধ্যা দুয়ার নাম করে চলে গেছে। তুই কোথায় বিয়ে করেছিলি? ওই তো 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েদের সব ভাতা ছাড়া। দেখে শুনে কোনটা হাত মেরেছি কেন? আমি বুঝতে পারিনি রে কাকা। বৌমার হাইট কত? পুরো 5.5 ফুট। তাহলে লম্বা চওড়া তো। ওই লম্বা মেয়ে বিয়ে করে তো ফেসে গেছি রে কাকা। তুই একা ফেসেছি? কি হলো তোমার, আবার কি হলো? তোর কাকিও তো চলে গেছে। কি করে গেল? ওরে বাবা, আমার ছেলের নিয়ে স্কুলে ভর্তি করতে গেছে, স্কুলে ঢুকিয়ে দে পয়কারে পা। ওরে কাকা, তুই তো 5 থেকে 7 বছর সংসার করেছি, আমার এখন লোয়া গন্ধ কাটে নে রে কাকা। আমি তোকে 10,000 টাকা দেবো, তুই আমার বউটা এনে দে কাকা। কত? 10। এ অধম 10-এ যাবে না। 10-এ যাবে না? ওরে কাকা, আমার ফর্সা মতোর বউ এনে দিলে আমি 10 কেন, আমি 20 মারবো। তাহলে দেরি করিনি, তাড়াতাড়ি চল। আরে আমার ব্যবসা করতে করতে আজকে এমন খরিদ্দার লেগে গেছে, সেই মাংসর উপরে পড়ে গেছে। সবাই বলে দাদা ওই গিলে দাও, দাদা আমার 250 দাও, 500 দাও। ওই গিলে বেটে বিক্রি করতে করতে আসতে আমার দেরি হয়ে গেছে। নেক্সট টাইম যখন আমার সঙ্গে তুমি দেখা করতে আসবে, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো, তুমি বলবে আমি পাইলট। মানে আমি পাইলট? আমার একটা মান সম্মান আছে সোনা, সবাই জানে তুমি ছাট বিক্রি করো, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। কারোর কাছে বলবো না যে আমি ছাট ব্যাপারী। চলে এসো।
তোর হাত জোর করে তুই চুপ কর। সেবারে ধরলো, শালা কান ছিঁড়ে নিল। তারপরের বারে ধরলো, মাথার চুল সব নিয়ে নিল। তারপরে ধরে এই হাঁটুর মালাই চাকি কুচে দে। আর আজকে যদি ধরতে পারে আমার মনে হয় মাটির ভিতরে ঢুকিয়ে দেবে। আমি জানি বাবাই, এটা নিয়ে আমরা 6 বার ধরা পড়েছি, এবারে নো চান্স। জানি না তুমি পারো না, লজ ভাড়া করবে, সেখানে যাব, আশিসের মতন ইচ্ছা মতন জলে চান করব আর ঘরে আসবো। এই করিস তো ছাট বিক্রি, হ্যাঁ। ক টাকা রোজ করিস? কেন? আবার নাকি ফেলাটে যাবে। এই তোর জন্য ঢেঁড়স বাগান যথেষ্ট। আমি কি বলি শোনো বাবাই, আমি জানি আমরা 6 বার ধরা পড়েছি। এবার যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম, আমি জানি কেউ আমাকে শিওর ফলো করছি, তাই আমি সব প্ল্যান করে রেখেছি। তোমার একটাই কাজ, তুমি শুধু খালি নড়বে না। বাহ, তাহলে আমার মশা ইচ্ছা মতন খেয়ে যাবে। কত রক্ত খাবে? কালকে তোমার 3 কিলো রক্ত আমি দিয়ে দেবো, এসো। বাবা বাবা আর কতটা বাবা? আর বেশি নয়, ওই সামনের গ্রামে। তবে মাঠ ভেঙে যদি যাই 10 মিনিটে চলে যাব। হ্যাঁ। আর রাস্তা দিয়ে ঘুরে গেলে 1 ঘন্টা লাগবে। বাবা আমার হাতে সময় কম, আমার ছেলে ঘরে বাবা। হ্যাঁ। এই মাঠ ভেঙে যাইছ। তাই চলো। কচি কচি লোকে শশা বাগান তো। একা এই শশা বাগান হোক আর মশা বাগান হোক, হ্যাঁ, এই দুটো কি বল দিদি? বাগানি হ্যাঁ। কাকতাড়ুয়া করতেছে। কেন? ওই দেখ রাত্রে তো শিয়াল ঢোকে বাগানে। আচ্ছা। শশা বাগানে রাত্রে শিয়াল ঢোকে, এসে গোড় খায়, বুঝলি? ও যেখানটায় মূলোর মতো পাবে পিঠে লাগবে, হ্যাঁ। সেখানে কামড় মারে। ও ওই জন্য কাকতাড়ুয়া করে দিয়েছে। যা শিয়ালের উৎপাত বাবা, ওই জন্য কাকতাড়ুয়া করতেছে। একা কি? আমার মনে হয় না এই বাগানির মালিক, আমার মনে হয় খুব বড় লোক রে। কা কি করে বুঝলি? বুঝতে পারোনি? না। কেন এই কাকতাড়া গুলা যে তৈরি করেছে, দেখো সব নতুন নতুন ড্রেস পরিয়েছে। আরে শালা, হ্যাঁ। এই শাড়িটার দাম যত হোক 2.5 থেকে 3,000 টাকা দাম, আবার গলায় রূপো চেন দিতে দেখ। হ্যাঁ হ্যাঁ, জরির মাল। এই প্যান্টটা দেখেছিস? হ্যাঁ, 7 থেকে 800 টাকা দাম। পুরো জিন্সের কটনের মাল একবার। গামছাও নতুন। একা কি রে? একটা কথা বলি কি? বলা বলির মধ্যে তোর বৌমা তো সেই একটা কাপড়ের জন্য ঝগড়াঝাটি করে চলে গেছি। হ্যাঁ তা সেই সৌরবাড়ি যাচ্ছি, হ্যাঁ। তা যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে নে যাই। আচ্ছা, ইয়ে কি মানুষের জাতে পড়ে? কেন, কি হয়েছে? মানুষ কাকতাড়ুয়া করতেছে বাগানে, সেই কাপড় খুলে যাবি? তা কাকতাড়ুয়া মানে তো সে মাটির ভুর, তা তার কি কোনো জীবন আছে? তা তুমি যদি কাপড় খোলো, হ্যাঁ, আমি জিন্সের প্যান্ট নেবো, তুমি নেবে, আমি নেবো নি, খালি হাতে যাব। না না ঠিক আছে, সোদের উপরে বোধ। একা এই সময় কেউ কোথায় নেই, ছপ করে ছপ করে দেরি করবি, তাড়াতাড়ি খোল। এইবারে বউ খুব খুশি হবে, বলে হ্যাঁ। একা কাকা, কি? কে কোথায় এসে পড়বে, কাপড় ভাঁজ করার সময় নেই, এইভাবে মুড়ে মারে নিয়ে ঝপ করে চলে যায়। চল। একা এ কাকতাড়া তো আলাদা আলাদা হয়েছিল, এরম এক জায়গায় হলো কি করে বল দিনি? তোর এত জ্ঞান কম কেন? কেন, কি হয়েছে? ওয়েদার অনুযায়ী হ্যাঁ। আমরা যখন আসি জল হয়েছিল না। দক্ষিণে বাতাস, হ্যাঁ। বাতাসে এক জায়গায় হয়ে গেছে। ও বাতাসে ঘুরে গেছে। হ্যাঁ। একা কাপড় যখন খুলেছি, হ্যাঁ। মালিক খারাপ ভাববে, যেমন আলাদা ছিল তেমন আলাদা করে দেই।
দরকার নিয়ে পালাইছো? না রে কাকা, লোক খারাপ বলবে। তাতে তাড়া দে। এ কা, আর একটা জিনিস লক্ষ্য করেছি কি কা, আমি তো এতক্ষণ দেখতেছি এই কাকতাড়াগুলোকে যে মিস্ত্রি তৈরি করেছে, আমার মনে হয় মিস্ত্রির ঘর এখানে নয়, কোমরটলিতে নিয়েছে। কুমোরটলির মিস্ত্রি না হলে এত সুন্দর কারুকার্য করতে পারবে না। এই কাকতাড়ুয়ার নাইগুলো দেখেছি যেন অরিজিনাল নাই। তো সে কুমোরটলির মিস্ত্রি। আচ্ছা কচি, তুই যখন নাই হাত দিস, হ্যাঁ, নাই কাঁপতেছে কেন? তা কাঁপবে নেই, এটা তো কম্পিউটার যুগ। হ্যাঁ, মানে ওখানে স্প্রিং দেওয়া আছে। শালা কেরাম মানুষ দেখো, হ্যাঁ ঘরে শুয়ে আছে বাগান করে, স্প্রিং লাগিয়ে দিয়েছে যাতে কাঁপে। হ্যাঁ, তুই আর একটা লক্ষ্য করেছি? কি বলো দিনি? এই নাইটা দেখেছি, এটা সূর্যমুখী নাই। হ্যাঁ রে কা, আচ্ছা কচি, হ্যাঁ এরও স্প্রিং লাগানো আছে। তা সব তো স্প্রিং এর মাল তো। আর যে যে মাটি দিয়ে তৈরি করেছে, এ জাতা মাটি নয়, এ পুরো একবারে চীনে মাটির মাল। দেখ কি সুন্দর নরম, দেখ। কচি পালাইছ? হ্যাঁ রে কা, কি এক আর একটা রাত হয়ে যাচ্ছে পালাইছ? এক আর একটা কথা বলি। আবার কি বলবি? বলা বলির মধ্যে কাপড়টা তো নিচি, হ্যাঁ, তা তোর বৌমা কি শুধু কাপড় পরবে? এবারে এই কাপড়ের ম্যাচিং এ ছেঁড়া ব্লাউজ কিনতে হলে কত দোকানে খুঁজতে হবে। তা চোখের সামনে আছে, তা যাওয়ার সময় ছেঁড়া ব্লাউজটাও খুলে নিয়ে যাব। এ শালার সঙ্গে আসা আমার ভুল হয়েছে। কেন কি হয়েছে? তুই মানুষের যাতে পড়েনি। কেন কি হয়েছে? ছেয়া ছেয়া খুলিস বলতেছি। তা দেখিনি সে কাকতাড়া মাটির ভর, তার কি জীবন আছে? তা তুই শালাজ খুলবি? হ্যাঁ, তুমি যদি শাহ খোলো, হ্যাঁ, আমি ওর আন্ডার প্যান্ট খুলবো। না না, তোমরা বিচার করো, ও যদি তিনটে নেয় আমি একটা নেবো। তাহলে এক হাজারই করিনি, কে কোথায় এসে পড়বে সব বলে। আবার কি, আবার কি নিবি বলতে? আমি যখন ছায়া খুলতে যাই না, হ্যাঁ, কিরম সন্দেহ মতন হচ্ছে রে। তোর মনে সন্দেহ, তোর সব সন্দেহ হবে। হ্যাঁ রে কা, আমার বগলে করে খুঁচে দিয়েছে। তোর বগলে খুঁজে দিতে? হ্যাঁ রে, তুই এই মুখটা খুলে দেখ দিনি কি ব্যাপারটা। কিন্তু আমার সন্দেহ হচ্ছে, আমি যখন আন্ডার প্যান্ট খুলবো বলতিলুম, হ্যাঁ, আন্ডার প্যান্ট খোলার আগে খুলে দিয়েছে। তা কি ব্যাপারটা দেখ দেখ দেখ, কি রহস্যটা দেখ দিনি ভালো করে। সারা পুরো অরিজিনাল চোখ। এই তুই তাহলে কাকতাড়ুয়া না? আমি বাগানে পোকা বার করছি। শসা বাগানে পোকা বার করতে এসেছি? অতিরিক্ত পোকা বার করে একা দিচ্ছি। ও মালিক তোর পোকা বার করতে রেখে গলাটা ছেড়ে দে। তোর একা। গোলা টিপে হ্যাঁ। এই এ পোকা যখন বার করতেছে, মানে এ ডাক্তার লোক, এ ডাক্তার এ ছেড়ে দে, সেই ব্যাপারটা দেখতো। তুই এ ধর, আমি রুগীটাকে হ্যাঁ দেখি। হ্যাঁ, সেই রুগীটা দেখ কি ব্যাপার। আয় দাঁড়া, তোর শরীর ভালো, তুই কোথায় যাবি? তোর শরীর ভালো তো, তুই ভালো কাজ করিস। ও ভগবান, আমি কোথায় এইছি? কেন কি? এই তো সেই বড় খোঁজরি। এটা বৃন্দাবন। বৃন্দাবন? হ্যাঁ, তোর উলুবন করবো। এরা নীলা করছে, নীলা। এই,
তুই কি পাগলা হয়ে গেছিস না কি রে? কেন? তুই একটা মেয়েকে চিনিস না, জানিস না, এইভাবে মারতেছি, তুই কি লোকের হাতে মার খেয়ে মরবি? ওরে ও ভাইপো, এ কি হলো? কেন? পড়েছি আমি বিপদে। কি হয়েছে? কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে। ওরে ও ভাইপো, এ কি হলো? ওরে ও ভাইপো, এ কি হলো? পড়েছি আমি বিপদে। কাকা, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে ওরে ওরে ওর মারিনি রে, ওর হাই প্রেসার আছে। ও এর হাই প্রেসার। ও খজরি, আমার কি লো প্রেসার? না না, তোর কি আকেল রে? লোক কষ্ট করে গাছ লাগিয়েছে, ফল হয়েছে, আর তুই কোন আকেল লোকের গাছের ফল পেড়ে খাচ্ছিস? বড় বড় কথা বলছিস তুই, কি ওরা বলছিস? দ্রৌপদী ধ্বংস করবে কলির এই দুঃশাসন। কাকা, দুঃশাসনের সম্মান আছে, এ সারা দুঃশাসন বলা যাবে না, এ হচ্ছে কলির কুলাঙ্গার। লোকের বাড়ির বউ বার করে এনে শশা বাগানে মশার কামড় খাওয়াচ্ছে। হ্যাঁ শালা, অনেক ক্ষতি তোরা, খুব বকতেছে এরা। তুই তো কিচ্ছু বলি না। হ্যাঁ। আরে শালা, আমার শশায় খাক হ্যাঁ। আর আমার মশায় খাক, হ্যাঁ। তোর বাবার কি? সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে? হবে না। বল শালা বল। শালার মারে বল। লোক শালা টাকা খরচা করে পুকুর কেটেছে, মাছ ছেড়েছে, আর ইয়ে শালা ধরে ধরে খাচ্ছে। বড় বড় কথা বলছিস তুই, কি ওরা বলছিস? দ্রৌপদী ধ্বংস করবে কলির এই দুঃশাসন। সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে? কোথাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, কোথাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, চোরের সাথে সাধুরা কি জানে সকলে। কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে। হারামির বাচ্চা, ও কাকা বাবু, হারামির বাচ্চা। ও কাকা বাবু, একটা কথা বল। এই তো কথা বলতাম রে। এই কি হয়েছে বল? তুই যে হয়েছে বল। বলছি বলছি বলছি। তুই কি বলে, তুই কি কাজ করিস বল? কি আমি? হ্যাঁ, আমি সাধারণ ব্যক্তি নয়, ও তাহলে? ও আমি ব্যবসা হলাম করে। একটা ব্যবসাদার। বড় ব্যবসা করে। তুই ব্যবসা করিস? হ্যাঁ, অঠারির মাংস বিক্রি করি। কি ব্যবসা? মানে যত মুরগির গিলে ঠাং বেটে, হ্যাঁ। এই অধম বিক্রি করে, যাচাই করে। ও শালা ছাট বিক্রি পয়সা এখান ঢালতেছে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হ্যাঁ, মাগো। তুই গিলে মনে বিক্রি করতে করতে কেন হয়েছি বাজে? সাতের উপরে আট, কেন ভাঙলি আমার কাকার নতুন খাট? টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে। আছিলা বাস দিলি কেন আমার কাকার পিছনে? ও শালার মান না ও শালার মা জ্বালা বিড়ের মান না শালা। আমার কাকা প্রধান লোক, দিন রাত এলাকায় ঘুরে 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 শরীর ক্ষীণ হয়ে গেছে। দিবি দিবি সরু মতন কঞ্চি দে, দিবি দিয়ে একটা মোটা দিলি। আমার বড় কাস্টমার, ওকে কিছু বলিস না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। তোমার কথাবার্তা খুব রট কাকু। আমি তোর কাকু না, পিসি পিসি মশাই। আমার কোথার রথ তোর মেরে ফট কর। কাকা, তুই ভালো, তুই ভালো। ওর মারিনি রে, ও হাল নিয়ে অপসান হয়েছে। ও এ হারনিয়া অপসান হয়েছে, তবু এর বাগানে ডেকেছি। হ্যাঁ, কি করবো, সময় ভাষা আসছে যে। ওরে কাকা, এখন মারধর করে লাভ নেই, কারণ বর্তমান দিনকাল যা পড়েছে, পরকীয়া আইন তো চালু করে দিয়েছে। তাই এদের দোষ কোথায়? তা আইন যদি চালু করে, তাই এরা শশা বাগানে যাবে না, কোথায় যাবে? টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে। আছিলা বা দিলি কেন আমার কাকার পিছনে? আমার বড় কাস্টমার, ওকে কিছু বলিস না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। কেঁচো বলতে কেউ তো বেরিয়ে পড়বে, কেঁচো বলতে কেউ তো বেরিয়ে পড়বে। হাসা দিল নরসের ভাঙা মলমে। কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে। ও কাকা, ও কাকা, একটা কথা বলি কাকা। বলো বলো বলো। বল। আচ্ছা, আমি বলছি তুমি তো প্রধান, হ্যাঁ। তাহলে প্রধান মানে তোমার বিরাট ক্ষমতা। ও আমি প্রধান, তুই জানিস? হ্যাঁ, আমি তোর- বলছি- তোর কাছে গপ্প করেছে। হ্যাঁ, একটু গপ্প করেছে। গপ্প করেছে। তা বলছি দাদা, হ্যাঁ একটা গীতাঞ্জলি ঘর দিলে হ্যাঁ। আমরা দুজনে একটু সুখী থাকতাম, কারোর বাগানে গিয়ে আমরা ঢুকতাম না। কেন মানুষ দেখো শালা,
শালা আমার মানলে চলে এসেছি গীতাঞ্জলি ঘর আমার গায়ে চাইতেছি। ওরে শালা, ঘরের বউ যত নিম পাতা হোক রক্ত পরিষ্কার রাখে, আর পরের বউ মিষ্টি হলে সুগার বাড়ায়। তা বাজবি যদি জীবনে বউয়ের কাছে ঘরে পালা। আচ্ছা আচ্ছা বাবা, তোর একটা কথা বলবো। তুই বিয়ে করেনি? হ্যাঁ হ্যাঁ বিয়ে করেছি। বিয়ে করেছিলি? হ্যাঁ বিয়ে করেছি। তোর বউ পালিছে? আরে বউ মানে কি, বউ থাকে না। কেন? আরে শালা 1-1.5 মাস বাদে দেখবো কোনো হয় অসুখ না তো ভূপল হয়ে সে মরে। ও তোর বউ তোর কাছে টেকে না? না টেকে না। টেকে না? তারপরে বিয়ে করলাম। আচ্ছা দেখি কি সুন্দর আছে। ও বাবা রে, হেভি মেয়ে। দেখি বলেই দেখো শ্রাবণ মাসের শেষ আমি বার করব। তো বাবা শনিবার করবি ভালো, 500 টাকা দিচ্ছি বাজারে গিয়ে। বলছে এই দেখো তুমি কোথায়? আমি বলি কেন? বলে তোমার ভাইপোর সঙ্গে আমি দিল্লি চলে যাচ্ছি। তোর নিজের ভাইপো? নিজের বড়দার ছেলে। ছি 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 ছি, আর নোংরা মেয়ে, ছেঁচড়া মেয়ে, ওর ঘরে ঘরে যাওয়া উচিত হয়নি। কাকাবু একটা কথা বলি, এর ঘরে ঘরে যা উচিত হয়নি, ও পরের সঙ্গে এসে ওর খুব উচিত হয়েছে। দাদাটা এই এমন খোঁজরি। দাদা কি বলছিলাম কি, হ্যাঁ। আচ্ছা তুমি রাগ দেখাচ্ছ কেন? দা তুমি এখন বুঝতে পারো না? আমি বুঝতে পারি। বুঝতে পারো না? না। তুমি জাননে বাগানে ঢুকেছো, হ্যাঁ। ওটা আমার ননুর মা। দাদা তবে এবার আমি চলে যাওয়ার সময় একটা কথা বলি। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ বলছে আমরা 3 জনে, হ্যাঁ তুমি আমি উনি, হ্যাঁ তা আমরা 3 জনে মিলে হ্যাঁ। এসো না সংসারটা করি। শালা চিন্তা ভাবনা দেখেছো? শালা 3 জন নাকি এক সংসারে থাকবে। যাও যাও যাও, শুক্রবার শুক্রবার। একটা কথা বলে যাবো। আবার কি বলবি? বলছি দাদা তা তুমি তো ঘরের লোক একটা মিশে গেল, হ্যাঁ তা তুমি ঘরের ভেতর থাকবে, হ্যাঁ। আমি বাইরের লোক, হ্যাঁ। আমি বারান্দায় শোবো, কি সুন্দর সংসার হবে। ও তুমি বাইরে শোবে, আমি ঘরে শোবো। হ্যাঁ। মাঝে মাঝে যাও যাও, সামনে শুক্রবার দেখা হবে। না ছি ছি কাকিমা, ছি। কারণ কারণ তুমি একটা প্রধান স্ত্রী, কারণ তোকে 5টা মানুষ সম্মান করবে, 5টা মানুষ ভালোবাসবে, আর তুমি না করে তুমি ছাড়বে কিনে ধরেছো। একটা কথা বলি, মিথ্যা হবে না, মিথ্যা ভালোবাসা দিয়ে কোনোদিন জীবন গড়া যায় না। এখনো সময় আছে, তুমি কাকা বাবুর কাছে ফিরে যাও। ওরে খোকা, কাকে বোঝাচ্ছিস? ও তো বারমুখ হয়ে গেছে, ঘরমুখ হবে না। ঘরমুখ যদি হতো এই 5 বছর ছেলে চলে আসতে পারতো। বৃহস্পতি, তোমার দুটো কথা বলবো। তুমি যে কাজ করেছো ভালো করেছো, কিন্তু কি বলি শোনো, 10 মিনিটের দায়িত্ব সবাই নেবে, সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না। তুমি ওই মুখ নিয়ে আমার বাড়ি যাবে না। আমাকে ছেড়ে দিও না। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না গো। তবু তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো তো, কোনোদিন তোমার কাছে আমি কিচ্ছু চেয়েছি? সারাদিন তো শুধু খালি কাজ কাজ নিয়ে পড়ে থাকো। কখনো আমি জিজ্ঞেস করেছো বেশ তোমার কি প্রয়োজন? বেশ তোমার কিছু লাগবে নাকি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, অবসব কিচ্ছু চাইনি। একটা জিনিস চেয়েছিলাম, তোমার ভালোবাসা। সেটুকু তুমি আমাকে কখনো দাও রে। তবে আমার মায়েদের কাছে আমি হাত জোর করে বলবো, মা আমার মতো ভুল কাজ কেউ করো না। এই কাজ করলে সমাজে মুখ দেখানো যায় না। আমি বলবো, মা গো, ওই পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু তাকে খাবার হিসাবে কেউ গ্রহণ করে না। ঠিক তেমনি একটা বিবাহিত নারীকে সব পুরুষ ভোগ করবে, তাকে স্ত্রীর স্বীকৃতি দেবে না। তুমি তো আমার স্বামী, তুমি যদি আমাকে ক্ষমা করো না, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। ঝরা মালা বুকে টেনে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে টেনে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে। আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। ও আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না।
হারানো স্বপন চোখে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না।